কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। শীত আস্তে আস্তে বিদায় নিচ্ছে। অনেকের কাছে শীতটা খুব একটা প্রিয় ঋতু, আবার অনেকের কাছে কষ্টের। আমি শীতটা মোটামুটি এনজয় করি। আমার শীতের থেকেও বেশি ভালো লাগে যে সময়টা, যে ঋতুটা, সেটা হচ্ছে এই সময়টা। এই আসছে বসন্ত। আজকে যে টপিকটা নিয়ে তোমাদের কাছে একটু গল্প করবো ভেবেছি, একাকিত্ব। বন্ধুরা, এই পৃথিবীতে এমন প্রচুর মানুষ রয়েছে যারা হয়তো নিজেদেরকে সমাজে সেভাবে রিপ্রেজেন্ট করে উঠতে পারে না। মানে আমি বলতে চাইছি যে যেটা তার সত্যিকারের ভেতরকার অন্তঃস্থলের চরিত্র, যেটা সে নিজে, সেটাকে সবসময় তুলে ধরতে পারে না বা চায় না সমাজের কাছে। কোনো মানুষ হয়তো একটু একা একা থাকতে পছন্দ করে, বা একা থাকতে চায়। এমন নয় যে সে লোকেদের সঙ্গটা পছন্দ করছে না। সে হয়তো পছন্দ করছে বা হয়তো করছে না। কিন্তু তাও অনেক জনসমষ্টির মাঝে থেকেও, অনেকজনের সাথে গল্প করে একটা গ্রুপের মধ্যে আড্ডা চলাকালীনও সে হয়তো চায় যে দিনের বেশিরভাগ সময়টা সে তার নিজের সাথে কাটাতে। এটাকে সমাজে হয়তো অনেকে বলতে পারে সে আনসোশ্যাল, কিন্তু সে হয়তো নিজে আরাম পাচ্ছে ওভাবে থেকে। আর সে যদি নিজে থেকে আরাম পায়, ওই একাকিত্বটা হয়তো সে উপভোগ করছে, তাহলে প্রবলেমটা কোথায় সোসাইটির? কেন আমরা সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে একটু তার নিজের মতো করে থাকতে দেব না? সে আমাদের সাথে সোশ্যালাইজও করছে, সবার সাথে মেলামেশা করছে, অফিসে যাচ্ছে, সব করছে, কিন্তু যখন তার ফ্রি টাইম, তখন সে চাইছে নিজের সাথে নিজে সময় কাটাতে। এমনকি হয়তো ফ্যামিলিতেও, সে সারাদিন কাজের পর হয়তো বাড়িতে আসছে, ফ্যামিলিতেও কিছুক্ষণ তাদের সাথে সময় কাটালো, তারপর যতটা পারা যায়, আর ছুটির দিন হলে তো কথাই নেই, যতটা পারা যায়। আর সে যদি সারাক্ষণই ফ্রি থাকে, হয়তো সে বেকার বা হাউস ওয়াইফ বা হুএভার, চাইবে যতটা সময় সে নিজের সাথে সময় কাটাতে। তাতে সে কি ফিল করে বলো তো? আর কিছুই না, আরাম, মানসিক আরাম। এবং এটাতে তো কোনো দোষের কিছু নেই। একটা কথা বাজারে প্রচলিত আছে যে যারা একটু একা একা থাকতে পছন্দ করে বা একা থাকে, বেশি মেশামেশি করে না লোকজনের সাথে, একটু গুটিয়ে থাকে, তারা একটু আনসোশ্যালটা বটেই, তারা একটু কেমন যেন, ঠিক কেমন না, একটা একটু অ্যাবনর্মাল না, বা একটু একটু অন্য গোছের কিছু, একদমই না। সেও তোমাদের মতো, তোমার মতো এক্সট্রোভার্ট মানুষের মতোই একজন। তুমি একরকম ভাবে তোমার জীবনটা যাপন করছো, সে তার মতো করে লাইফটা সে কাটাচ্ছে। দুটোই ঠিক আছে। যে এক্সট্রোভার্ট, সে তো ঘুরে ফিরেই কাটাবে, আড্ডা মেরে, পার্টি করে, ধুমধারাক্কা উদ্দাম জীবনযাপন, সেটাও ঠিক আছে। সে সেইভাবে তার লাইফটা এনজয় করছে, ফাইন। আবার যে মানুষটা একটু একা একা থাকতে পছন্দ করে, ঘরের মধ্যে একা বসে গল্পের বই পড়া, গান শোনা, বা তার নিজের পছন্দ মতো সিনেমা দেখা, যদি তার হয়তো খুব কাছের কোনো বন্ধু থাকে, তার সাথে টেলিফোনে একটু কথা বলা, বা কিছুই না, শুধু নিজের মতো নিজে একা একা ঘরে নিজের সাথে নিজে কথা বলা, সে সেটাকে এনজয় করছে, দুটোই ঠিক আছে। এন্টারটেনমেন্টের সংজ্ঞাটা কি? যেটা করে আমি এন্টারটেইনড হব, তার তো কোনো মাপকাঠি নেই যে তোমাকে এই জিনিসটা করেই এন্টারটেইন হতে হবে। যেটা করে আমি এন্টারটেইন হচ্ছি, সেটা সোসাইটির কাছে তো বাধ্যবাধকতা নেই যে
সোসাইটির কাছে সেটা অ্যাকসেপ্টেবল হতে হবে। ওয়াই? সোসাইটিতে সবাইকে মিলিয়ে, শুধু সেই এক্সট্রোভার্ট ছেলেটাকে নিয়ে তো সোসাইটি নয়, সেই ইন্ট্রোভার্ট ছেলেটাকে নিয়েও সোসাইটি। আমরা কেন এটা বুঝতে চাই না? সেই এক্সট্রোভার্ট ছেলেটার কাছে এন্টারটেনমেন্টের সংজ্ঞা হয়তো মানে এলোমেলো জীবনযাপন, এই পার্টি করলাম, এই খাওয়া দাওয়া করলাম, এই সিনেমা দেখলাম, সারাক্ষণই হুল্লোড়বাজি, কোনো স্থিতিশীল ব্যাপার নেই। সেটা তার কাছে সে সেভাবে কমফোর্টেবল। আবার ওই মেয়েটা বা ওই ছেলেটা একা একা নিজের সাথে নিজে সময় কাটাতে বেশি স্বচ্ছন্দ বোধ করছে। সে হয়তো পুরোনো দিনের কোনো একটা আর্ট ফিল্ম, 80s আর্ট ফিল্মগুলো দেখে তার বেশি ভালো লাগছে। সে তো নিজে হয়তো একা একা বিকেলে আকাশের দিকে তাকিয়ে বা নেচারের সাথে লিঙ্কড হয়ে একটা চা খেতে খেতে নিজের সাথে নিজে সময় কাটাতে বেশি পছন্দ করছে। যদি মনের মতো মানুষ তার সাথে ওয়েভলেন্থ ম্যাচ করছে এমন মানুষ তার পাশে থাকে, তার সাথে হয়তো একটু গল্প করলো। সে একা একাই পছন্দ করতে তার সাথে সময় কাটানো। একটা উপন্যাস, সে হয়তো একটা উপন্যাস ধরেছে, সেইটা শেষ করার লক্ষ্য তার কাছে। সেই উপন্যাস পড়াটা তার কাছে এন্টারটেনমেন্ট। নিজের সাথে একা সময় কাটানোটা তার কাছে এন্টারটেনমেন্ট। এটা কেন আমরা বুঝি না? ওই জন্য যে বাজারে প্রচলিত আছে না যে কথাটা, যে একাকিত্বটা একটা পাগলামির বা একটা অ্যাবনর্মালিটির লক্ষণ, একদমই না, একদমই না। একাকিত্ব প্রচলিত সমাজের লোকজনদের কাছে, মানে সমাজের মূল গোষ্ঠী যেটা বেশিরভাগই এই র্যাট রেসে নেমে গেছে, এই সমাজের মূল স্রোতে ভেসে গেছে, হ্যাঁ, যেটা চলে সেটার মধ্যেই তারা নিজেদের খাপ খাইয়ে নিয়েছে, তাদের কাছে হয়তো মনে হবে সেটা সঠিক নয়। কিন্তু যে মানুষটা ওই সময়টা উপভোগ করছে একা থেকে, নিজের সাথে সময় কাটিয়ে বা নিজের পছন্দ মতো কাজগুলো করে, সে নিজে নিজে আঁকা করতে পারে বা নিজে কোনো গান গাইতে পারে, গান শুনতে পারে, হোয়াট এভার, সেই একাকিত্বটা তার কাছে আশীর্বাদ, অভিশাপ নয়। একটা গ্রুপ হয়তো তাকে নিয়ে মশকরা করতেই পারে, সেই গ্রুপের মধ্যে যখন তারা, সেই ছেলেটা বা সেই মেয়েটা নেই, তাকে নিয়ে সামনে হয়তো করবে না, সামনে থাকলে তার সাথে হয়তো মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু সেই যখন নেই তাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলা, পিএনপিসি, তাতে কি এসে যায় সেই ছেলেটার? কিছুই এসে যায় না, কারণ সে নিজের সঙ্গে নিজে থেকে খুব আরাম পাচ্ছে। সে সবার ওয়েভলেন্থের সাথে নিজের ওয়েভলেন্থ ম্যাচ করাতে পারছে না হয়তো, সে একটা অন্য ভাইব্রেশনে চলছে, আবার ওই ছেলেগুলো অন্য ভাইব্রেশনে চলছে, দুটোর ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে না। তাই সোসাইটির কাছে যদি একাকিত্বটা একটা অভিশাপ মনে হয়, তার কাছে যদি মনে হয় যে একা থেকে তো আমি পাগলা হয়ে যাব, মরে যাব, আমি যদি একা থেকে মানে ঠিকও লাগে আমার, তাও মনে হবে যে আমাকে বোধহয় সোশ্যালাইজ করে যেতে হবে, তাও আমি আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে সবার সাথে মেলামেশা করবো, যদিও সেটা ভালো লাগুক বা না লাগুক, আমাকে করতে হবে, এটা সোসাইটাল নর্ম। আমি সেটা করে আনন্দ পাচ্ছি কিনা আলাদা কথা, কারণ আমাকে বলা হয়েছে, এই সোসাইটি থেকে বলা হয়েছে যে সমাজের লোকজন আমাকে এই শিক্ষা দিয়েছে, বড়রা গুরুজনরা যা শিখে এসছি এতকাল ধরে, যা দেখছি, একা থাকতে নেই, একা থাকা যায় না। কিন্তু এটা কেউ বলেনি যে যার সাথে তুমি থাকতে চাও, যার সাথে মিশতে চাও, যার সাথে সময় কাটাতে চাও, তার সাথে যদি আমার মনের মিল না খায়, তাহলে সেটার উত্তর কিন্তু কেউ দেয়নি। বলছে তাহলে তুমি অন্য কাউকে খুঁজে নাও, কিন্তু একা থেকো না। একা থাকাটা কিন্তু ঠিক নয়। অনেক ডাক্তারকেও বলতে শুনেছি, মানসিক ডাক্তারদের, যে এইটা করে নিজেকে অ্যাক্টিভ রাখো, একটু মেলামেশা করো, আর একটু সবার সাথে কথা বলো। ওয়াই? আমার ভালো লাগছে না ওসব করে। আমার যদি ভালো লাগে আলাদা কথা, কোন একটা মনের মানুষের সাথে হঠাৎ দেখা হয়ে গেল, যেটা খুব কচিত হয়তো হয় আমার জীবনে, তার সাথে কথা বলতে ইচ্ছে করছে, আমি কথা বলবো। তুমি জোর করে পুশ করো না আমাকে যে সবার সাথে কথা বলতে হবে, সে ভালো লাগুক বা না লাগুক। তো সোসাইটির কাছে যেটা একাকিত্বটা অভিশাপ হতে পারে,
সেই ছেলেটা বা সেই মেয়েটা যে একাকিত্বটা এনজয় করছে, তার কাছে কিন্তু সেটা আশীর্বাদ, অভিশাপ নয়। ওটাই বললাম যে এন্টারটেনমেন্টের সংজ্ঞাটা কি? যেটা করে আমি আনন্দ পাচ্ছি, যেটা আমার মনোরঞ্জন করছে। আমি কোনো একটা উপন্যাস পড়তে পড়তে আমার মনোরঞ্জন হতে পারে, যতক্ষণ ওটা শেষ হচ্ছে আমি একটা থ্রিলড হয়ে আছি যে কি হবে ক্লাইম্যাক্স, গল্পের ক্লাইম্যাক্সটা কি হবে। বা পুরোনো দিনের কোনো একটা বই, ছিমছাম বই, আর্ট ফিল্ম বা মেন স্ট্রিম কোনো স্লো পেস্ট মুভি, যেটা আজকালকার জগতে হয়তো কেউ, তুই যদি দেখছিস ওটা দেখে হাসাহাসি করবে, এই বই দেখছিস তুই, কিন্তু সেই ছেলেটা সেই বইটা দেখে হয়তো আনন্দ পাচ্ছে, তার কাছে ওটাই এন্টারটেনমেন্ট। আমাকে এই হলে গিয়ে সিটি মারা বই দেখতে হবে না, যেটা হয়তো 3 ঘন্টার জন্য আমাকে খুব আমাকে উচ্ছ্বসিত করে রাখলো, আমাকে উদ্দামতা দিল, ভীষণ আমি একটা মানে হরমোন একটা ভীষণ রাইজ করে গেল আমার শরীরে। কিন্তু যখন বইটা শেষ হলো, আমি হল থেকে বার হচ্ছি, তখন তো একটা অসম্ভব শূন্যতা আমার শরীরে গ্রাস করলো, আমার মনে গ্রাস করলো, একটা ডালনেস এসে গেল। যে আমি বইটা দেখে যতক্ষণ মানে 3 ঘন্টা মানে ভুল ভাল যা দেখিয়েছে আমাকে, হিরো 10তলা থেকে ঝাঁপ দিচ্ছে, মরছে না, আর ভিলেনকে একটা গুলি মারলো, সে কুপকার। আমি ততক্ষণ আমাকে সবাই দেখলাম সিটি মারছে, আমিও তার সাথে ওই স্রোতে আমিও ঘাও ভাসিয়ে দিলাম। আমারও কিছুক্ষণ হ্যাঁ ভাল লাগলো, বেশ মজা লাগলো। কিন্তু যখন হল থেকে বেরোলাম, সে নিজের দিকে চলে গেল, আমি আমার দিকে যাচ্ছি, আমি ভাবলাম 3 ঘন্টা আমি করলামটা কি, আমি ওখান থেকে কি পেলাম, অন্তঃসারটা কি, আমি কি কনজিউমড হলাম সঠিকভাবে? তার থেকে ঘরে বসে আমি যদি একটা ওল্ড মুভি দেখি, আমার ভিসিআরে চালিয়ে, একটা ডিভিডি চালিয়ে বা যাই হোক পেন ড্রাইভে চালিয়ে, কোনো জায়গা থেকে কালেক্ট করেছি একটা পুরোনো দিনের বই, সেটা আর্ট হোক কি মেইন স্ট্রিম মুভি হোক, সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল, কিন্তু ইদানিং আর কেউ দেখে না, টিভিতে তো দেখাই না। আমি জোগাড় করেছি, আমি ওটা দেখে এন্টারটেইন হচ্ছি, কারণ এই গল্পটার সাথে আমি আমার নিজেরকে রিলেট করতে পারছি। একটা মধ্যবিত্ত মানুষের লাইফটা নিয়ে গল্পটা, হয়তো আমি নিজের জীবনের সাথে রিলেট করতে পারছি। অসুবিধা কি আছে? আমি অমল পালেকরের চিৎচোর কিংবা ছোটি সি বাত দেখতেই পারি। আজকে হয়তো কেউ দেখলে হাসাহাসি করবে, আজকের জেনারেশন বা পুরোনো জেনারেশনেরও অনেকে দেখলে হাসাহাসি করবে, কি রে তুই ওইটাতেই পড়ে রইলি এখনো। কিন্তু ওই বইটার সাথে আমি রিলেট করতে পারছি। একটা ছেলে অফিস করছে, অফিস থেকে বাড়িতে আসছে, বাড়িতে এসে নিজের জামা কাপড় নিজে কাচ্ছে, নিজের রান্না নিজে করছে, একটা মেয়েকে দেখে তার ভালো লেগেছে কিন্তু বলতে পারছে না। তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না, মোবাইল টোবাইল কিছুই ছিল না, কিভাবে তাকে অ্যাপ্রোচ করবে, সেই ছোট ছোট মিষ্টি প্রেমের গল্পগুলো, একটা মধ্যবিত্ত ছেলের জীবনের গল্প, সেটা দেখে সে নিজের সাথে রিলেট করতে পারছে, মেলাতে পারছে নিজের সাথে, হ্যাঁ আমিও তো এরকমই। কোনো একটা এমন সিনেমা দেখে আমার কি হবে, সলমান খান বা শাহরুখ খানের বই দেখে আমি কি তৃপ্তি পাবো ওই 3 ঘন্টার সময়টা ছাড়া? তখন খুব একটা উশৃঙ্খল, সবার সাথে মিলে আমারও একটা কেমন যেন হয়ে গেল, আমিও একটা বিভোর হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। তারপর তুমি কি কনজিউমড হলে? অমর পালেকরের চিৎচোর বইটা দেখে কিন্তু তুমি কনজিউমড হলে, তুমি মনে হলো যে ওই রেস্টটা তোমার থেকে গেল কিছুক্ষণ, শুধু 3 ঘন্টা না, তারপরও কিছুক্ষণ নিয়ে তুমি গল্পটা নিয়ে ভাবলে, তোমার ভালো লাগলো, আরেকবার দেখতে চাইবে পরে হয়তো। আমি চিচ্চর বা ছোটি সিবাদ বা এসব বই, ফারুক শেখের বই, হ্যাঁ এইসব বইগুলো আমি মানে যতবার দেখি ততবার পুরনো মনে হয় না। বা মেন স্ট্রিমও কিছু কিছু বই আছে, এক দুইজেকে লিয়ে, কায়মা সে কায়মাত তক, গল্পগুলোর মধ্যে একটা মানে বইগুলোর মধ্যে একটা গল্প ছিল, কন্টেন্ট ছিল, রিলেট করতে পারতাম নিজের সাথে। আর যদি ফ্যান্টাসি সিনেমাও হতো সেগুলো ভালো লাগতো, কারণ সুন্দর করে সাজানো হতো, কোনো হাবিজাবি কিছু দিয়ে আলগাপ্পা একটা মিশিয়ে দিলাম ভুলভাল, জাস্ট কিছুক্ষণের জন্য একটা রং মাখিয়ে একটা খাইয়ে দেওয়া না। সেই ছেলেটা হয়তো, সেই অন্তর্মুখী ছেলেটা যে একাকিত্ব একা থাকতে পছন্দ করে, সে ওভাবে খেতে চায় না। তাকে তুমি জোর করে বিরিয়ানি কেন খাওয়াতে চাইছো? সে হয়তো নর্মাল মাছ ঝোলের ভাত খেতে চাইছে, কারণ সেটা খেয়েই সে তৃপ্ত হতে চায়। বিরিয়ানি তার জন্য
বিরিয়ানি তার জন্য একটু বেশি উগ্র। আবার যে বিরিয়ানি খাচ্ছে সেটাও ফাইন, সে বিরিয়ানি খেয়ে তার মজা লাগছে, তাকেও আমার কিছু বলার নেই। দুজনকে দুজনের মতো থাকতে দাও। একটা ইন্ট্রোভার্ট তো একটা এক্সট্রোভার্টকে জিজ্ঞেস করছে না। একটা অন্তর্মুখী মানুষ তো সেই মানুষকে জিজ্ঞেস করছে না যে খুব স্মার্ট, যে খুব হ্যান্ডসাম, যে খুব হুল্লোড়বাজি করে বেড়ায়, খুব পপুলার সোসাইটিতে, যে তুমি কেন এরকম। সে মেনে নিয়েছে। তো তার কি অসুবিধা সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে যে একটু একা একা থাকতে চায়, নিজের মতো করে থাকে। হ্যাঁ, তার সাথে যদি কারোর মনের মিল হয়, তার সাথে সে ঘন্টার পর ঘন্টা কাটাতেও পারে, কিন্তু সেরকম মানুষও তো নেই। সে তাই একা একা থাকাটা পছন্দ করছে বেশি। কর্মর সময়টা কাটিয়ে কর্মের জগৎটা তো সেখানে সে থাকতে বাধ্য, কারণ সেটা তার কাজের জায়গা। কিন্তু সেই সময়টা পার করে বাড়িতে যখন সে আসছে বা ছুটির দিনগুলো, ফ্যামিলির সাথেও কিছু সময় দিল, তাদেরকেও কিছু সময় দিল, কোয়ালিটি টাইম। বাকি সময়টা সে চাই যতটা সময় পাই আমি নিজের সাথে নিজে কাটাই, আরো বেশি বই পড়ি, আরো বেশি আমার মনের মতো বই সিনেমাগুলো দেখি, একটু নেচারে একা একা বেরিয়ে পড়ি, গাছপালাগুলো দেখি, পশু পাখিগুলো দেখি, একা একা বোটানিক্যাল গার্ডেন চলে যাব, একা একা ভিক্টোরিয়ায় চলে যাব। ওখানে অনেক পায়রার দল ঘুরে বেড়ায়, তারা তাদের মতো এনজয় করুক, কপতিরা। আমি আমার মতো একটা বেঞ্চে বসে সবকিছু দেখবো, বাচ্চাগুলো খেলা করছে, প্রকৃতি, ঘাস, একটু মিউজিয়ামে ঢুকে বা কোনো একটা লাইব্রেরিতে ঢুকে কিছুক্ষণ আমি বিভিন্ন বই ঘাটাঘাটি করলাম। ঘরে যে বাচ্চাটা আছে আমাদের, সে বাচ্চাটার সাথে সময় কাটালাম। তারা তো এখনো সরল, এখনো তো সমাজের এই নোংরা জিনিসগুলো তার মধ্যে ঢোকেনি, তার সাথে সময় কাটালাম। রাস্তায় বেরিয়ে কুকুরগুলোর সাথে একটু, যারা অবহেলিত হয়ে থাকে তাদের সাথে একটু, তাদেরকে দুটো বিস্কুট খাইয়ে মজা পেলাম। তারা যে ভালোবাসাটা তোমাকে দিচ্ছে, তোমার গায়ে এসে তোমাকে চুমু খাওয়ার চেষ্টা করছে, তোমাকে চাটছে, সেগুলো তো নির্ভেজাল ভালোবাসা গো। কোনো কিছু চায় না, একটু ভালোবাসা চায়। দুটো বিস্কুট দেবে, তারা তোমাকে, তোমার জন্য জান লড়িয়ে দেবে। সেই সব পশু পাখিগুলো। একটা বারান্দায় পাখি এলো, কিচিরমিচির করছে, তার দিকে একটু তাকিয়ে থাকো না। আমি একা একা থেকে এভাবেও তো সময়টা উপভোগ করতে পারি। হাতটা এভাবে পাতিয়ে রেখেছো, একটা চড়ুই পাখি হয়তো তোমার হাতের তালুর উপরে এলো, তুমি একটা দানা রেখেছো, সে দানাটা কুটকুট কুটকুট করে খাচ্ছে, কি মজা বলো তো। তারপর সে তোমাকে ছেড়ে হয়তো যেতেও চাইছে না। এই ভালোবাসা, মানে একা থেকে এই ভালোবাসাটা আমি গ্রহণ করব, নাকি আমাকে যেটা সোসাইটি থেকে বলা হয়েছে, সমাজের সবাই, আত্মীয় স্বজন, ঘরের লোক, বাইরের লোক সবাই বলছে যে স্রোতের সাথে নিজেকে খাপ খাওয়াও, এটা কি করে সময় কাটাচ্ছ তুমি? হোয়াট আর ইউ ডুইং ম্যান? কি করছো তুমি? এই সময়টা তুমি কোনো একটা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হও, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। কিন্তু হয়তো তুমি কম্পিটিটিভ এক্সাম পাশ করে তোমার সরকারি চাকরি পাওয়ার কোনো ইচ্ছাই নেই, তুমি নিজের মতো একজন লেখক হতে চাও হয়তো, বা একজন হয়তো ইউটিউবার হতে চাও, বা নিজের কোনো কিছু করতে চাও, বা চাকরি করলে সেটা মানে কোনো ক্রিয়েটিভ লাইনে কাজ করতে চাও হয়তো, সেটা সরকারি বেসরকারি যাই হোক। তোমার কর্পোরেট ওয়ার্ল্ডেও যাওয়ার ইচ্ছা নেই। ছুটির দিনগুলো বাচ্চাটাকে সুইমিংয়ে দিয়ে দে, আঁকায় দিয়ে দে, গানে শেখা, কিছু একটাতে ঢোকা। আরে বাচ্চাটাকে তো বড় হতে দাও, তাকে, সে নিজে ফিল করুক যে সে কি চায়। সে কি সাঁতারটা শিখতে চায়, নাকি তার জায়গায় কোনো অন্য কিছু শিখতে চেয়েছিল, কোনো জিমন্যাস্ট হতে চেয়েছিল হয়তো সে। তাকে জিজ্ঞেস করো সে তার কোন দিকে ইনক্লিনেশন। সে আঁকতে হয়তো চায়, তুমি তাকে জোর করে গান বাজনার মধ্যে ঢুকিয়ে দিচ্ছ, তাকে আঁকতে দাও না। যে ছেলেটা গান গাইতে চাইছে তাকে তুমি জোর করে বলছো যে না, গান গাইলে হবে না, তুমি তবলা বাজাও। যে ছেলেটা সাহিত্য নিয়ে পড়বে ভেবেছো, তুমি তো তাকে জোর করে বিজ্ঞানে ঢোকাচ্ছ। আবার যে ছেলেটা বিজ্ঞান নিয়ে বিজ্ঞানী হবে ভেবেছে, একটা স্বপ্ন দেখে যে সায়েন্টিস্ট হবে, তার পরিবার থেকে হয়তো বেশিরভাগ মানুষই শিল্পী জগতের মানুষ, বলছে তুই তোর বংশের যেটা চলছে, যেটা বংশে সবাই করে এসছে, তার বাইরে যাবি? তুই বরঞ্চ ওই সেতারটা ধর। তুমি কিন্তু কখনোই
একা নও, কারণ একা কিন্তু তোমার সাথে রয়েছে, সবচেয়ে বড় সঙ্গী তোমার। কোনো বন্ধুর দরকার নেই। একা থাকলে তুমি অনেক কিছু নিজের সাথে নিজে ইন্ট্রোস্পেকশন করতে পারো, আত্মবিশ্লেষণ যেটা বলে, যে আমার কোথায় ভুলগুলো হচ্ছে, কাজের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে, পার্সোনাল লাইফে, রিলেশনশিপে, আমি কি ভুল করছি না আমার সাথে ভুল হচ্ছে। একা থাকলে এই জিনিসগুলো আমরা নিজেদের সাথে নিজে কথা বলে সলভ করতে পারি। এই প্রবলেমগুলো, যে প্রবলেমের জন্য হয়তো আমার লাইফটা সাফার করছে কোনো কারণে, মেন্টালি, ফিজিক্যালি, হোয়াট এভার, কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, কোনো বন্ধুর সাথে পরামর্শটা দরকার নেই, যদি না সেটা এক্সট্রিম লেভেলে হয়। নিজের সাথে নিজে কথা বলে, একাকিত্বটাকে উপভোগ করে, আশীর্বাদ ভেবে, বা কোনো ইউটিউবে কোনো এরকম মোটিভেশনাল কথাবার্তা শুনলে, কোনো বই পড়লে, কলেজ স্ট্রিটে গেলে কোনো দোকান থেকে একটা মনের মতো বই কিনে নিলে, কোনো মানে ইন্সপিরেশনাল কিছু লেখালেখির একটা বই, যেটা দেখে তুমি সমৃদ্ধ হলে, ইউ ফিল কনজিউমড। একা থাকলে নিজের সাথে নিজে যদি একটু মেডিটেট করো, মানে মেডিটেশন বলতে বলছি না যে চোখ বন্ধ করে এরকম করে, তা নয়, একটু নিজের মানে চেয়ারে বসে এরকম মাথায় একটু হেলিয়ে দিয়ে জাস্ট একটু ভাবা যে কোথায় ভুলগুলো হচ্ছে বা কোথায় আমি ঠিক করছি, কিন্তু সোসাইটি বলছে ভুল হচ্ছে, কিন্তু আমার করে ওটা ভালো লাগছে। হয়তো সাকসেস নাও পেতে পারি, কিন্তু শান্তি পাবো করে। হয়তো কর্পোরেট জবটা, ওই জবটা করলে আমাকে মাসে 50,000 টাকা দিত, যেটা আমার এবং আমার ফ্যামিলির জন্য খুবই উপযোগী ব্যাপার হতো, কিন্তু ওই কাজটা করলে হয়তো আমি 20,000 টাকা পাবো, যেটা হয়তো আমার ক্ষেত্রে মানে অতটা মানে লাভজনক নয় কম্পারেটিভলি। কিন্তু কি বলতো, ওটা করে আমি আরাম পাবো, আনন্দ পাবো, দিনের শেষে যখন ঘুমোতে যাব খুব শান্তিতে ঘুমাতে যেতে পারবো। ওই কর্পোরেট জবে ওই জবটা করলে হয়তো টাকা বেশি, মানে সোসাইটিতে গ্ল্যামার বেশি, সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু ভেতর থেকে কোথাও একটা শূন্যতা আমায় গ্রাস করে রাখবে। কিন্তু ক্রিয়েটিভ জগতে কাজ আমাকে সপ্তাহে 7 দিনও যেতে বললো, আমি হয়তো যাব। এইসব ফিল করতে গেলেও কিন্তু তোমাকে একা একা থাকতে হবে। তুমি যদি সারাক্ষণই লোকজনের মধ্যে, সারাক্ষণই মানে একটা স্রোতের মধ্যে থাকো, সারাক্ষণই যদি তোমার মাইন্ডটা অকুপাইড হয়ে থাকে ভেরিয়াস থিংস নিয়ে, সস্তার জিনিস নিয়ে, যেটা করে তোমার ভালো লাগছে না, কিন্তু বলা হয়েছে যে এভাবে তুমি তোমার জীবনের টাইমগুলো স্পেন্ড করো, তুমি তোমার উদ্দেশ্য জানো না, এটা করে কি হবে সেটাও জানো না, কিন্তু তোমায় করতে হচ্ছে, করে আনন্দ পাচ্ছ না, কিন্তু ভেতর থেকে, বাড়ি থেকে, বাইরে থেকে সবাই বলছে যে করো। এতে কি হচ্ছে বলো তো, তোমার মনেরও বিকাশ ঘটছে না, তুমি জানতেও পারছো না তোমার অ্যাকচুয়াল আকাঙ্ক্ষাটা কি। কারণ তুমি সারাক্ষণই এমন লোকজনদের দ্বারা পরিবৃত হয়ে থাকছো যারা তোমাকে সঠিকভাবে গাইড করছে না, বা তারা হয়তো তোমাকে গাইড করার চেষ্টা করছে তাদের মতো করে, কিন্তু সে যেভাবে ভাবছে সেটা তো তার ভাবনা, তোমার ভাবনা তো আরেক। কেন এটা বুঝতে পারছো না যে তার ভাবনা, সে তার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে যা যা শিখেছে সেটা থেকে তোমাকে বলছে। সে হয়তো ওয়েল এস্টাবলিশড, সে হয়তো অন্যভাবে জীবনটা যাপন করে, অন্যভাবে লাইফস্টাইলটা লিড করে সে এই জায়গায় আজকে পৌঁছেছে, কিন্তু তুমি হয়তো সেরকম নও, তুমি একটু অন্য গোছের মানুষ। তুমি হয়তো একা একা মানে বলতে চাইছি, তুমি একটু স্লো স্লো পেসে চলতে পছন্দ করো, একটু লেড ব্যাক গোছের, একটু লেজি টাইপের। কিন্তু এই নয় যে তুমি কাজ করতে চাও না, কিন্তু নিজের মতো করে, নিজের সময় অনুযায়ী। বি ইয়োর ওন গাইড, তুমি তোমার নিজের গাইড, তুমি নিজেই হও। সেটা হবে কি করে? একা থেকে। সারাক্ষণ ভুলভাল লোকের দ্বারা আবিষ্ট হয়ে থাকলে তো হবে না। সে হয়তো তোমায় ভালো করে গাইড দেওয়ার চেষ্টা করছে, বা কেউ হয়তো গাইড করার চেষ্টা করছে না, তোমাকে দিকভ্রান্ত করার চেষ্টা করছে, তুমি বুঝবে কি করে? সারাক্ষণ অত মানে পার্টি, অত আড্ডা, অত করে মানে যদি না তুমি তার থেকে কোনো কনস্ট্রাকটিভ কিছু আউটপুট পেলে, তোমার সময়টা তো নষ্ট গেল, তোমার মাইন্ডটাও একটু অগোছালো হয়ে গেল, মাইন্ডটাও একটু শ্যাটার্ড হয়ে গেল। তার থেকে বেটার হতো না তুমি একা একা বসে
নিজের সাথে নিজে কথা বলে বা এরকম কোনো ইউটিউব ভিডিও দেখে যেটা তোমায় মোটিভেট করছে বা কোনো বই পড়ে বা তোমার মা বাবার সাথে কথা বলে, মা বাবার থেকে তো ভালো মন্দ এই জীবনে কেউ নেই, হতে পারে না, তার কাছে গিয়ে ডিসকাস করো। মা বাবার সঙ্গেও যে সবসময় সবকিছু মিলে যাবে তারাও, সেটাও ঠিক না, কারণ তারাও একটা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল এবং ইটস ওকে। কিন্তু তাও বলবো বাবা মার কাছে যাওয়া যায়, নাহলে তুমি নিজের সাথে কথা বলো, দেখবে উত্তর পেয়ে গেছো। চোখ বন্ধ করে একটু ভাবো না কোথায় ভুল হচ্ছে, একটু একটা কাগজ আর পেন্সিল নিয়ে বসো, চক আউট করো এইখানে আমার ভুল হচ্ছে, এখানে কি এই এই এই। আর সেটা তুমি তখনই পারবে যখন তুমি একা থাকবে। তাই একাকিত্বটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ। একা থাকলেই তুমি তুমি নিজেকে চিনতে পারবে, তোমার সত্যিকারের যে সত্তাটাকে সেটাকে খুঁজে পাবে, সত্যিকারের সেলফ যেটা, যেটা তুমি সারাদিন যদি টোটো করে ঘুরে বেড়াও মানে দিকভ্রান্ত হয়ে, তুমি নিজেও জানো না তুমি কি করছো, জাস্ট ইউ আর গোয়িং উইথ দ্য ফ্লো। নো, তোমাকে যা বুঝতে হবে তোমার ডিরেকশনটা কি, ভগবান তোমার জন্য কি প্ল্যানিং করে রেখেছে সেটা ফিল করো, সেটাকে বি ইনটিউটিভ, নিজের ইনটিউশনটাকে কাজে লাগাও। ভগবান প্রত্যেকের জন্য আলাদা আলাদা জীবন বেছে রেখেছেন, আলাদা, সবার প্রশ্নপত্র আলাদা, এক একজন নিজের ভাগ্য নিজে নিয়েই জন্মায়। ডেস্টিনিকে তুমি চেঞ্জ করতে পারবে না, তুমি শুধু যেটা করতে পারো সেটা হচ্ছে নিজের কাজ নিজেটা করা ঠিকঠাক, বাকিটা ওনার কাছে সারেন্ডার করা ছাড়া উপায় নেই। অলমাইটি। তাই একা যখন থাকছো ওটাকে এইভাবে কষ্ট পেও না যে একাকিত্বটা আমাকে গ্রাস করছে, একাকিত্ব আমি সহ্য করতে পারছি না, আমার বন্ধু বান্ধবের দরকার। তুমি যে বন্ধু বান্ধব হয়তো তুমি জীবনে পেলেও, একটা গ্রুপের মধ্যে ঢুকে গেলে বা পেন ফ্রেন্ডশিপ করলে, তার সাথে কথা বলে যদি তুমি আরো সে তোমাকে হার্ম করে, ক্ষতি করে, ভালো লাগবে তো তখন? সে যদি তোমার মনটাকে বিষিয়ে দেয়, টক্সিক করে রিলেশনশিপটাকে, তুমি কিছু পেতে চেয়েছিলে তার কাছ থেকে, উল্টে সে তোমাকে দিল তো না কিছু, আরো তোমার থেকে কেড়ে নিল। তোমার এত সুন্দর একটা মন, চিন্তনশীল মন, ক্রিয়েটিভ মাইন্ডটাকে ক্ষতবিক্ষত করে দিল। তার থেকে তুমি একা থাকলে কি বেশি তোমার উপকার হতো না? মা বাবা তো রয়েছে, আমি বলছি না তুমি পুরোপুরি আনসোশ্যাল হয়ে যাও, সমাজে বাঁচতে গেলে সমাজ বদ্ধ জীব হয়ে থাকতেই হয়, মেলামেশা করো, কথা বলো, কিন্তু একটা বাউন্ডারি রেখে, যে এর বাইরে আমি যাব না। কিন্তু আমি একদম না, নিজেকে পুরো মানে পুরো আলাদা, পুরো সরিয়ে নিলাম, ডিট্যাচ করে নিলাম সমাজ থেকে, সেটাও না, সেটাও ঠিক না। তাহলে তুমি শিখবে কি করে? বিভিন্ন মানুষজনকে দেখি তো আমরা কত কিছু শিখতে পারি, শেখো, কারো কাছ থেকে যদি ভালো কিছু পাওয়ার থাকে শেখো। কিন্তু সবচেয়ে বড় আমি যেটা বলতে চাইছি যে নিজের মনের কথাটা শোনো। মন যদি চায় বাইরে বেরো, মন যদি না চায় বেরিও না। মন যদি চায় কিছু না করে একটু চুপচাপ বসে থাকি একা একা, কিছুই না, কিছু করবো না, জাস্ট কিছুক্ষণ নিজের সাথে নিজের সময় কাটাবো, তো চুপচাপ বসে থাকো, কিছু কাজ করতে হবে না। বাইরে বেরোতে ইচ্ছে করছে না, বেরোতে হবে না। আবার যদি বেরোতে ইচ্ছে হয় জোর করে নিজেকে ঘর বন্দি করে রেখো না। সবাই তো শিখছি আমরা, দোষে গুণে ভরা সবাই আমরা, আমিও। ভালো থেকো, পরে ভিডিও নিয়ে আবার আসবো। টাটা।